হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পিআরবি লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল উঠে এই মোচাটা পেয়ে গেছি, আমাদের গাছের মোচা, আমাদের নিজস্ব গাছের মোচা। আর এরকম ধরনের মোচার তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। এটাকে কেদেল মোচা বলে। এই মোচাটা এখনও মানে কলা ছাড়ায়নি আর কি, এর মধ্যেই ছোট ছোট কলা আছে। এটাকে কেদেল মোচা বলে। আর তো আজকে এই মোচাটা স্পেশালভাবে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। আর তোমাদের সঙ্গে কিছু মনের দুঃখ কষ্ট অনেক জমে আছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, আমার মনের দুঃখ কষ্ট শেয়ার করব, সেরকম মানে শোনার কেউ নেই। দেখো, একটা বিবাহিত মেয়ের পাশে তার স্বামী যদি তার পাশে না থাকে, তার পৃথিবীতে কেউ কিন্তু থাকে না। তো এইটা আমার সঙ্গে প্রতিনিয়ত হয়ে থাকে। তো আজকে আর সহ্য করতে পারছি না, আর খুব মনের কষ্ট হচ্ছে। তোমরা তো এখন আমার পরিবারের সদস্য। তো আমি ভাবলাম, অনেক ভেবেচিন্তে দেখলাম এই মনের কষ্ট দুঃখ যদি চেপে রাখি তো শরীরটা খারাপ করবে, দেখার কেউ নেই। যাই হোক, ওই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম। তো এদিকে আমার শাশুড়ি মা একটু মোচাটা আমাকে কেটে দিল। আর আজকে চলে আসলাম উনানে রান্না করতে। উনানে রান্না করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। গ্যাসের রান্নার থেকে উনানে রান্নাটা আমার কাছে সেফটি লাগে, খুব ভালো লাগে আর কি। তো এইদিকে উনানটা ধরিয়ে নিচ্ছি। আর অনেক দিন উনানে রান্না করা হয় না, যার জন্য উনানটা ঠিকঠাক ধরতে চাইছিল না। উনানটা প্রতিদিন না ধরালে না উনান ঠিক জ্বলতে চায় না, ধরতে চায় না। তো হ্যাঁ, যে কথাটা তোমাদের সঙ্গে আমি বলতে চাইছিলাম, বন্ধুরা, আমি এই ভিডিও করি বলে আমার নানান লোক আমাকে নানান কথা, খুব বাজে কথা আমাকে বলে। হ্যাঁ, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আর তোমাদের দাদাভাইয়ের সাপোর্টটা আমি অনেক দিন ধরে পাই না, প্রায় বছর দেড়েক হয়ে গেল তোমাদের দাদাভাই কোনো তাতে সাপোর্ট আমাকে করে না। যেমন একটা লোকে যদি বাজে কথা বলে যাও, ওকে বলা মানে কলা গাছের সঙ্গে বলা মানে বলাটা সমান। তো এরকম দিনকাল আমার হয়ে দাঁড়িয়েছে। তাই বলছি বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, প্লিজ একটু শেয়ার করো। আজ আমি ভিডিও করি বলে যে যেদিক দিয়ে পারছে বলছে, হ্যাঁ, যে আমি ভাতারের ভাত খেয়ে নাঙে সোদ চড়াই। তোমরা কি দেখেছো বন্ধুরা? আমি আমার ভিডিওতে কোনো রকম বাজে ড্রেস পরে থাকতে, যে আমি বাজে ভিডিও করতে, আমার ভিডিওগুলো তোমরা চাইলে চেক করে আসতে পারো। তো এরকম ধরনের কথাবার্তা আমাকে শুনতে হচ্ছে। আজ অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি খাটনি খেটে যাচ্ছি। কথাই বলে, নিজের বুদ্ধিতে ভিক্ষে করে খাওয়া ভালো, লোকের বুদ্ধিতে বড়লোক হওয়ার কোনো মানে প্রয়োজন পড়ে না। এটাই আমার সঙ্গে একটা সময় হয়ে গেছিলো। তো আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটাতে আমি প্রচুর প্রচুর খেটেছিলাম, অনেক বন্ধু আমাকে সাপোর্ট করেছিল, তাদের কথা আমি মানে ভুলবো না। কিন্তু একটা সময় একটা ফ্যাসাদে পড়ে গেছিলাম। তো সেই তারপরের থেকেই আমার জীবনে কাল কাল নেমে আসে। হ্যাঁ, তো সেইখান থেকেই তোমাদের দাদাভাই আমাকে ভালো চোখে দেখে না। আর খুব মানে কি বলবো, যখন যেটা মুখে আসে তখন সেটা বলে দেয়, সেটা লোকে সুযোগ পেয়ে যায়, বুঝেছো তো। তারপরে কেউ কিছু বললে, আমার বরের সাথে যদি আমি শেয়ার করি এই কথাটা ও বলেছে, ওই এক কান দিয়ে বলে এক কান দিয়ে শেয়ার মানে শুনে বের করে দেয়, এটাই আমি বলবো। হ্যাঁ, তো সত্যি আমার মনে যে এতটা দুঃখ কষ্ট জমে আছে, তো তোমাদের সঙ্গে আর কি বলবো, এটাই হচ্ছে ব্যাপার। তো বলছে, বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো আমার ভিডিওটা। যাই হোক, মোজাটা আমার শাশুড়িমা কেটে গুছিয়ে দিয়েছে, তা ভাতটাও তার মধ্যে হয়ে গেছে আমার। এখন আর মোচাটা রান্না করার জন্য আমি হচ্ছে মশলা করে নিচ্ছি। আর বন্ধুরা, মনের মধ্যে এতটা কষ্ট হচ্ছে এই কথাটা শোনার পরে। তো এমনিতেই আমি একটা খোদ নার্ভের পেশেন্ট, একটা ডিপ্রেশনের মধ্যে সবসময় চলি, ওষুধ না হলে চলে না। আজ নার্ভের পেশেন্টটা কিসের জন্য হয়েছে বলো তো? মানসিক চাপ, এটার থেকেই কিন্তু নার্ভের পেশেন্ট হয় মানুষ। অনেক সময় শরীরের জন্য হয়, আমার হচ্ছে মানসিক চাপের জন্য।
কারোর সাপোর্ট আমি এই বাড়ি থেকে পাই না। যে যেদিক দিয়ে বলে সেদিক দিয়ে বলে। আর আমার একটা আছে কলা গাছ, ওর সঙ্গে বলা মানে মানে কলা গাছের সঙ্গে বলা মানে সমান। আগে অনেক সাপোর্ট করতো, করতো। এখন আর একদম আমাকে মানে দু চোখে দেখতে পারে না এরকম বললেই চলে। হ্যাঁ, সবসময় খিটির এমনিতেই বাড়িতে থাকে না তোমাদের দাদাভাই, হচ্ছে একটা দিন সপ্তাহে বাড়িতে থাকে, তাও আমার সাথে একটু ভালো ব্যবহার ও আমার সাথে করে না। একটা মেয়ে কি চাই যে মানে তার বেশি বরের কি আছে না আছে কিন্তু সেটা অতটা দেখে না। আমি যেটা দেখি নে, আমি যেটা দেখি নে, আমার বরের কি আছে না আছে সত্যি আমি দেখি না। আমার দুটো পেট ভরে দুটো তিনবেলা দুটো খাওয়া হলেই, ভালো মন্দের কোনো দরকার নেই। আমার আলু সিদ্ধ ভাত তিনবেলা দেবে, তাতেই আমার আলু সিদ্ধটা দরকার নেই, দুটো জল ঢেলে ভাত দেবে, তাতেই আমি সন্তুষ্ট। আমার বেশি খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। লোকে বলে এটা দিয়ে খাওয়া যায় ওটা দিয়ে খাওয়া যায়, এই কথাটা শুনলে সত্যি আমার মাথা মোটকা গরম হয়ে যায়। আরে ভাই, গরিবের সংসার, যখন যেটা জুটবে তখন সেটা দিয়েই মানিয়ে নিয়ে খেতে হয়, আমি যেটা বুঝি। কে কি বোঝে না বোঝে আমার অতটা জানা নেই। তো আজকে রবিবার, তো সকালবেলা উঠে একটু বাজারে গেছিলো, এনেছে একটু চিকেন। যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকে না, তো এনে আমাকে একটু ধুয়ে টুয়ে দিচ্ছে। আর ওইদিকে চিংড়ি মাছ দেখেছিলে, আমি মোজা এনেছিল, তো ও বাড়িতে থাকে না, ওর চিন্তা করেই এসব তো খায় না, মানে পায় না আর কি, কারখানাতে যেখানে থাকে আর কি। তো চেষ্টা করি বাড়িতে আসলে একটু ভালো কিছু রান্না করে খাওয়ার জন্য। চিংড়ি মাছ আনতে বলেছিলাম, তো একটু চিংড়ি মাছ এনে দিয়েছে আর একটু চিকেন এনে দিয়েছে। তো চিকেন রান্না হবে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর মোচার ঘন্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমার সত্যি বন্ধুরা, আমার এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি আমি নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে বেঁচে আছি। সারা সপ্তাহ বাড়িতে থাকে না, একটা দিন বাড়িতে থাকে, তাও আমার সঙ্গে সময় দেওয়ারও সময় নেই। সেই বাপের বয়সে লোকেদের সঙ্গে সময় দিয়ে বেড়াবে। তো যার স্বামী যার সঙ্গ দেয় না, তার সত্যি কপালে প্রচুর প্রচুর দুঃখ, তার পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, তো আমি এই রকম অসহায়ের মতো আমি বেঁচে আছি। এই সংসারের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করি, তাও আমি আমি সবার কাছেই খারাপ। যার যে যখন অসুবিধায় পড়ে তার সঙ্গ দিয়ে চলার চেষ্টা করি আমি। তো যাই হোক, মাছটা কেটে ধুয়ে গুছিয়ে নিলাম, আরও আমাকে তো এটা ধুয়ে দিল। এখন মাছটা ভেজে নেব, নিয়ে মোচার ঘন্টটা করব। তো সরি, এখন মানে কি ভুলভাল বলছি বন্ধুরা, এত কষ্ট হচ্ছে, মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে, আর ভালো লাগছে না। যাই হোক, মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে একটু তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দেবো। চিংড়ি মাছ তো বেশি ভাজা লাগে না, একটুখানি ভেজে নেব, নিয়ে তুলে নেব। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করো বন্ধুরা, তোমাদের হাতে না ধরে পায়ে হচ্ছে বন্ধুরা, প্লিজ একটু তোমরা আমাকে সাপোর্ট করো। আর বলছিলাম আগের চ্যানেলের কথা, হ্যাঁ আগের চ্যানেলে আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে, মানে মাসখানেক পরে, মানে একটা অসুবিধার জন্যই আমার চ্যানেলটা ডিলিট করতে বাধ্য করেছি, নিজে হাতে আমি বাধ্য করেছি। আজকে আমি আগের অনেক ভিডিওতে আমি বলেছি, আজকে আরও বেশি করে বলে দিলাম। তো বন্ধুরা প্লিজ প্লিজ এই চ্যানেলটাতে আমাকে একটু সাপোর্ট করো। 4 ভাগে 3.5 ভাগ আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো একটুখানি তোমরা আমাকে সাপোর্ট করো যেন চ্যানেলটা একটু মনিটাইজ করে নিতে পারি। অনেক স্বপ্ন ইচ্ছা এই চ্যানেলটাতে জড়িয়ে আছে, মানে এই চোখে অনেক স্বপ্ন জড়িয়ে আছে। তো একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা, কাঁচা লঙ্কা, একটু রসুন পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নিলাম। তো দেখো আমার আলুটা এখন প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই মোচাটা সকালবেলা রান্না করব, তারপর সবাই খাবে। এই সকালবেলা উঠে রান্না করব, তো রবিবারের দিন তাড়াহুড়ো করে মুখের ভাষাতে কেউ একবার বলে না যে তুমি খেয়ে নাও বা খেয়েছো। আমি রান্না করে দিয়ে বন্ধুরা, আমার সকালবেলার এই রবিবার আসলে সকালবেলা আমার একটা খাওয়াটাই হয় না, যেহেতু বাজার করতে দেরি করে, কোটা বাজাই করতে করতে 12টা বেজে যায়।
তার মধ্যে সবার খাওয়া হয়ে যায়, তার আমি কিন্তু নিজে আমার খাওয়া হয় না অর্ধেক দিন। তো মানে আমি এখন আর খাবোই না। দেখো এখন এই মোচার ঘন্টটা করব, করে সবাই ভাত খাবে সেই টেনশানে মাথার মধ্যে ঘুরছে। একটা বিবাহিত মেয়ে সবার জন্যই ভাবে কম বেশি। সে হয়তো অনেক কষ্টতে ঝগড়া করে, রাগ করে, করে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ভালো মন থাকে। হ্যাঁ, আর এই রবিবার আসলে চেষ্টা করি যে একটু ভালো কিছু রান্না করে ওর মুখের সামনে ধরে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো ফাইনালি আবার মোচার তরকারিটা রান্না হয়েই গেছে প্রায়, একটুখানি বাকি আছে। তো এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে দেবো। আর এর মধ্যে বন্ধু অনেকটাই চিংড়ি মাছ এনেছে, তা সবটাই দিয়ে দিয়েছি। 400 গ্রাম চিংড়ি মাছ এইটার মধ্যে দিয়ে দিয়েছি। তো অনেকটাই তরকারি। তো সকালে সকালে সবাই খাবে। আর বন্ধুরা এত কষ্ট হচ্ছে ভয়েসের মধ্যে কি ভুলভাল বলছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আমাদের মতন মেয়েদের ঘরের হাউসওয়াইফদের মনে কিন্তু প্রচুর প্রচুর কষ্ট, যেটা কেউ বোঝে না। তো দেখো এই যে চিংড়ি মাছ তোমাদের দেখাচ্ছিলাম এইখানে। আর আমার তোমরা যদি চাও যে আমি খুব বাজেভাবে ভিডিও করি করি, তোমরা দেখে আসতে পারো যে আমার আজকে এত বড় কথাটা আমাকে শুনতে হলো, যে আমি ভাতারের ভাতকে নাঙে সোদ চড়াই। হ্যাঁ, তো হচ্ছে ব্যাপার। আর যেহেতু তো আমার বর বাড়িতে থাকে না, আমার হাট বাজার দোকান পাশা সব আমার নিজে হাতে করতে দেয়। যার বর বাড়ি থাকে না তার কি বাড়িতে চাকর বাকর থাকে নাকি, যে সে লোক চাকর বাকর এসে করে দিয়ে যাবে? তো এই হচ্ছে ব্যাপার। আমি নিজে হাতে সব করি, ওই জন্য লোকে আরও সুযোগটা পায়। আর যার বর পাশে থাকে না তার পৃথিবীতে কেউ থাকে না, বললাম ফার্স্টেই। যে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ঝেঁটিয়ে লেতিয়ে নিয়ে চলে যায়। তো আজকে রাগের চোটে, মনের কষ্টর চোটে তোমাদের সঙ্গে অনেক কথা আমি শেয়ার করে ফেললাম। তো এই যে রান্নাটা হয়ে গেল, এখনও আমার এই চিকেনের জন্য মশলা ওটা করতে হবে। করে এখন এই উনুনটা কামা যাচ্ছে, চিকেনের জন্য আবার মশলা করতে হবে, করে তারপরে রান্না করতে হবে। তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে এইটা মোচার ঘন্ট। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে আবার আসছি তোমার সামনে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 2টো বেজে গেছে এখন। তো সকালবেলা রান্না বান্না করতে করতে এতটা পরিমাণে দেরি হয়ে গেছে, রান্না বান্না করতে করতে আমি আর খাইনি, হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে। তখন সবাই সকালের খাবার খেয়েছে, তখন 12টা বাজে। আমি বলছি একেবারে রান্নাবান্নাগুলো করে তারপরে কাজকর্ম সেরে স্নান টান সেরে তারপরে খাবো। তো সব টোটাল রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে ঘর মোছা ছিল, বাসন মাজা ছিল, এসবগুলো করেছি, করে তারপরে স্নান করে চলে এসেছি। তো এখনও মাথা ফাতাগুলো আশ্রয়নি, এসে ধপাস করে একটুখানি শুয়ে পড়েছিলাম, প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে। তো এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে মাথা ফাতা আসাবো, আর পাচ্ছি না কিছু, মানে ভীষণ খিদে পেয়েছে। আর এত পরিমাণে খিদে পেয়েছে, খাওয়ার পাগুলো ঠকঠক করে কাঁপছে। সকালবেলা 1 কাপ চা খেয়েছিলাম, আর এখন বাজে দুটো বেজে গেছে, এখনও কিছু খাইনি। তো খাইনি তো। আর এখন খাওয়ার আগে আরও একটা যুদ্ধ করতে হবে। একে সকালবেলা খাওয়াতে গিয়েছিল ওর বাবা, কিন্তু খাইনি, এখন ওকে খাওয়াতে হবে, খাইয়ে তারপরে আমি খাবো। তো ভাত মেখে দেবো। বাবা তুই তুলে তুলে খাবি বল? হ্যাঁ, ও তুলে তুলে খাবে না, আমার খাই দিতে হবে তারপরে খাবে। তো চলো বন্ধুরা, আর কথা বলতে পারছি না, খুব খুব কষ্ট হচ্ছে। এখন আমি খাবো, ওকে খাওয়াবো, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি, কপালে জোটেনি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমার তো হয়নি। আর আমার সোনা বাবার মুখে দেখেছে কত মিষ্টি হাসি। যাই হোক, এই চিকেনটা রান্না করেছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, ঝাল ঝাল করে একটু রান্না করেছি। খুব বেশি ঝোল করিনি, আবার খুব বেশি মানে কষাও টাইপে করিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে অনেক রিকোয়েস্ট করার পরে আমার বর একটুখানি আমাকে ভিডিও করে দিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে দেখেছি বন্ধুরা যে অনেক দিদিভাই দাদাভাইরা একসঙ্গে ভিডিও করে, কত সুন্দর লাইফস্টাইল শেয়ার করে। আমার দেখতে এতটা পরিমাণে ভালো লাগে
তো সে আর কি মানে কি বলবো, মনটা যেন মানে জুড়িয়ে যায় তাদেরকে দেখলে, আমার খুব ভালো লাগে। তো আমিও একটু চাই যে আমার বর আমার সঙ্গে থাকুক, হ্যাঁ আমার পাশে থাকুক, যে বাড়িতে সারা সপ্তাহ বাড়িতে থাকে না, একটা দিন বাড়িতে থাকুক, একটু আমার সঙ্গ দিয়ে চলুক। হ্যাঁ আমার কোনো কাজের দরকার নেই, একটু বাড়িতে থাকুক, কিন্তু বাড়িতে থাকে না, সেই বাপের বয়সী লোকেদের সঙ্গে গিয়ে আড্ডা মারে, চায়ের দোকানে গিয়ে, আমার যেটা মোটেও সহ্য হয় না, এ নিয়ে বেঁধে যায় ফ্যাকড়া অশান্তি। তো এখন আমার অর্পণকে অনেক রিকোয়েস্ট করার পরে যে বাবা আমার খিদে পেয়েছে, আর পাচ্ছি না, শরীরে নিচ্ছে না, তুই একটু তুলে খা, পরে আমি খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, আবার আসছি তোমাদের সামনে, আর শরীরে আর পাচ্ছে না। জল ঢেলে বসবি। তো বন্ধুরা খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে দেখো একটুখানি সাজুগুজু করে নিয়েছি, যাচ্ছি একটা জায়গাতে দরকারে, সেটা তোমাদের জন্যই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরের ব্লগে তোমরা দেখতে পারবে। এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। তো চলো ফিরে আসছি নেক্সট ব্লগে, টাটা।